সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান। আমাদের ওয়েব প্রোগ্রামিং ইউজিং পিএইচপির আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব সুইচ কেসের ব্যবহার, যেটি আমাদের কন্ডিশনালসের একটি কন্ডিশনাল, এবং আমরা টার্নারি অপারেটরের ব্যাপারটাও দেখব। তো সুইচ কেস মোটামুটি প্রত্যেকটা প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেই তার ব্যবহার রয়েছে এবং ব্যাপক হারে রয়েছে। মূলত নিউমেরিক ডাটা, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক নাম্বার বেস ডাটাগুলা, অথবা টেক্সট বেস ডাটা, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক অল্প কিছু ডাটা যদি হয়, তাদেরকে আমরা সুইচ কেসের মাধ্যমে করে থাকি। বিশেষত যারা মোবাইল ব্যবহার করেছেন, দেখবেন মোবাইলে বিভিন্ন পুশপুল সার্ভিস আসে, ফর এক্সাম্পল বিকাশ, তারপর মোবাইলের যে টপ আপ, তখন আমরা যে একটা নাম্বারে হান্ট করি ইউএসএসডি নাম্বার, তারপরে যে ওই যে লিস্ট হিসেবে আসে 1 2 3, 1-এ 2 জিবি, 3-এ 4 জিবি, তারপরে 1-এ হচ্ছে সেন্ড মানি, 2-এ ব্যালেন্স ট্রান্সফার, এরকম ব্যাপারগুলো এই টাইপসের প্রোগ্রামে, অর্থাৎ 2-এ যখন 2 হবে তখন কি হবে, এই টাইপসের সিলেক্টিভ কিছু অপশনসের যে কন্ডিশন বা অপারেশন চালাতে হয় কন্ডিশনের উপর ভিত্তি করে, তার জন্যই ব্যাপকভাবে সুইচ কেস ব্যবহার হয়। তো মোটামুটি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মতো পিএইচপির সুইচ কেস লেখারও সিনটেক্সটা কোয়াইট সিমিলার। যদি আমি আরেকটু জুম করি, আপনাদের দেখতে সুবিধা হবে সিনটেক্স। তো সুইচ কেস করার জন্য সুইচ কিওয়ার্ডটা ইউজ হয় এখানে। এরপরে আমাদের ভ্যালু দিতে হয়। ভ্যালু অর্থাৎ ভেরিয়েবল অথবা সরাসরি ভ্যালুও পাস করা যেতে পারে। তারপরে এরকম একটা ব্র্যাকেটের মধ্যে সুইচ কেসটা থাকে, আমরা চাইলে এইভাবে দিতে পারি। দেন সুইচ কেসের প্রত্যেকটা কন্ডিশনকে কেস বলা হয়। কি বলা হয়? কেস। কেস মানে হচ্ছে শর্ত বা কন্ডিশন, একটা পার্টিকুলার কেস। তো আমরা এখানে তারপরে ভ্যালুটা দেই, ভ্যালু অথবা ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল আমরা চাইলে, আচ্ছা, তারপরে এখানে যেটা থাকে আমরা এইখানেও লিখতে পারি। তবে নর্মালি মানুষ করে কি, একটু দূরে আর একটু পরের লাইনে এই পাশে এনে লেখে, তারপরে এটা যে কাজ করবে সে অপারেশনটা চালায় কেস সঠিক হলে। অপারেশন মানে আর কিছু না, অনেকগুলো একটা লাইনে হতে পারে বা মাল্টিপল লাইনেরও হতে পারে, কতগুলো এক্সপ্রেশন বা স্টেটমেন্ট থাকবে। আচ্ছা, এরপর প্রতিটা কেসের শেষে আমরা ব্রেক কিওয়ার্ডটা দিব। তো ব্রেক কিওয়ার্ডটা দিব, তো ব্রেক কিওয়ার্ড না দিলেও সুইচ কেস কাজ করবে। তবে যেটা হয়, ব্রেক কিওয়ার্ড না দিলে, এই যে দেখেন, আমি আরেকটা যদি লিখি এভাবে, হ্যাঁ, অপারেশন ব্রেক, ব্রেক কিওয়ার্ড না দিলে ধরেন আপনার শর্ত হচ্ছে এটা হচ্ছে তার পরের শর্ত বা পরের কেস। তো ব্রেক না দিলে সে কী করবে, পরেরটাতেও চেকটা করবে, যার ফলে যেটা ঘটে যে আপনার তো অলরেডি পরেরটা চেক করার দরকার নাই, কিন্তু আপনি যদি ভুলে ব্রেক না দেন, সে পুরো প্রোগ্রামটা প্রত্যেকটা কেসই চেক করবে। প্রত্যেকটা কেস চেক করার ফলে যেটা হবে, এক্সিকিউশন টাইম বেড়ে যাবে, যার ফলে আপনার প্রোগ্রামটা কী করবে, একটু বেশি সময় নেবে। এবং আমরা জানি ওয়েব ইন্ডাস্ট্রিতে 1 মিলি সেকেন্ড এরও অনেক দাম, 100 MSেরও অনেক দাম। তো যদি আমার এই ব্রেকের কারণে আমি ভুলে ব্রেক না দিই, তাহলে আমার প্রোগ্রামটা যদি স্লো হয়ে যায়, তার দায়ভার কিন্তু একজন ডেভেলপারেরই। তাই এই কষ্ট করে ব্রেকটা আমাদের দিতে হবে। আচ্ছা, তো আমরা ইফ এলসের ক্ষেত্রে যেটা দেখেছি, ফাইনালি ধরেন কোনো শর্তই পূরণ হয় নাই, তখন কি হবে, ওই এলসের মতো সুইচ কেসের যেটা, সেটাকে বলা হয় ডিফল্ট। কি বলে? ডিফল্ট। তো ডিফল্ট, এখানে আমরা কোনো ভ্যালু দেই না। এই যে এখানে দেখেন, এই যে ভ্যালু দেইনি, এলসে যেমন ভ্যালু থাকে না, ওরকম আমরা পাশেই লিখতে পারি, অথবা এইভাবে যে অপারেশন বা স্টেটমেন্টটা সে রান করবে সেটা থাকবে, ডেফিনেটলি এখানেও ব্রেক হবে। তো এইভাবে আমরা সুইচ কেস লিখি। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচপির সুইচ কেস, এবং মোটামুটি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সুইচ কেস। তো এখানে ভেরিয়েবলটা পাস হয়, এটি লাইক ডলার ভেরিয়েবল। অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল নেমে ডলার নাই, কোনো ল্যাঙ্গুয়েজের অন্য সিম্বল আছে। এই হচ্ছে মূল পার্থক্য। চলুন এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে এই কাজটা করে দেখি। ওকে, সুইচ কেস বোঝানোর জন্য আমি একটা সিনারিও, অর্থাৎ ট্রেডিশনাল সিনারিও তৈরি করব। আমরা অনেকেই জানি যে যদি বিকাশের সার্ভিসের কথাই চিন্তা করি, তাহলে বিকাশে আমরা একটা নাম্বারে কল করার পরে সে কিছু অপশানস দেখায়, হ্যাঁ, অপারেশন, অর্থাৎ আমরা কোন অপারেশনটা চালাবো। তো আমরা এরকম একটা কাজ করব। তো প্রথমে আসেন, প্রথমেই
ওকে, আমরা ধরেন 0 যদি অপারেশনটা হয় তাহলে প্রোগ্রামটা এক্সিট হবে, 1 যদি হয় ধরেন সেন্ড মানি যেই কাজ করে সেই কাজটা করবে, 2 যদি অপশন হয় তাহলে ধরেন কি হবে, মোবাইল রিচার্জ, 3 যদি হয় পেমেন্ট, 4 যদি হয় ধরেন ব্যালেন্স চেক, এগুলো হচ্ছে কমন। আর এগুলো ছাড়া যদি হয় তাহলে ইনভ্যালিড, অর্থাৎ ডিফল্ট, অর্থাৎ কোনো যদি কিছু না থাকে তাহলে সে দেখাবে ইনভ্যালিড। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কেস। তো এটাকে আমরা যদি করি, আমরা প্রথমে একটা ভ্যালু অথবা ভেরিয়েবলের ভ্যালু নিব। তো আমরা এখানে অপারেশন নামে একটা ভেরিয়েবল নিলাম এবং তার ভ্যালু আমরা দিয়ে দিব। তো আপাতত আমি 1 দিচ্ছি। আচ্ছা, তো এটা ডাইনামিক্যালি পরে আমরা নিব ইনশাল্লাহ, কীভাবে ডাইনামিক ভ্যালু নিতে হয় আমরা যখন শিখবো তখন। তো আপাতত আমরা এভাবে ম্যানুয়ালি লিখে লিখে চেঞ্জ করে দেখব। তো এখানে এরপরে ধরেন সুইচ, হ্যাঁ দিলাম, তারপর দেখেন এইভাবে ব্র্যাকেট আসবে। আচ্ছা, তো বলছে আনএক্সপেক্টেড সিনট্যাক্স এরর। আচ্ছা, এনিওয়ে আমরা এখানে ভেরিয়েবল লিখি অপারেশন। আচ্ছা, কেস ওয়ান, কেস 1-এর জন্য আমরা ধরেন ইকো করে দিব। আমরা এই লাইনেও লিখতে পারি, পরের লাইনেও লিখতে পারি। ইকো, আপাতত ইকো করব 1-এ আমরা জানি সেন্ড মানি। আমরা এই মেসেজ দেখাচ্ছি, আমরা একের অধিক মেসেজও চাইলে দেখাইতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। কেস 2, এটা হচ্ছে মোবাইল, সরি এবার লিখলে চলবে না, ইকো মোবাইল রিচার্জ। এখানে একের বেশি লাইন, একটার পর একটা লাইন লিখলে আপনি সেই লাইনগুলোর কাজও করবে সে। ব্রেক কেস 3, ইকো পেমেন্ট, কেস 4, ইকো ব্যালেন্স চেক, ও আচ্ছা, আপনি তাহলে নোট করেছেন, দেখতে পেরেছেন তাই না? আমি ব্রেক দিই না, ব্রেক দিতে হবে, ব্রেক দেওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন কেস 0-র জন্য কিছু লিখি নেই, তো আমরা 0টাকে উপরেই রাখি। কেস 0, ইকো গুড বাই, এক্সিট, ব্রেক। তারপর ডিফল্ট হচ্ছে বলবো যে ইনভ্যালিড, ডিফল্ট ইকো ইনভ্যালিড, ব্রেক। আচ্ছা, এ হচ্ছে আমাদের প্রোগ্রাম। আচ্ছা, এখন চলেন আমরা এটাকে রান করে দেখি। দেখাচ্ছে সেন্ড মানি, দেখেন আমাদের 1 ইনপুট, দ্যাটস ওয়াই ইটস সেন্ড মানি, কারণ সেন্ড মানি অপশনস। আবার যদি আমি 0 করে দিলাম, গুড বাই, এক্সিট, অর্থাৎ ইনপুট যদি 0 হয় সে 0-র কাজ করবে। আচ্ছা, এখন ধরেন আপনার অ্যাপ্লিকেশনে একই জিনিস, অর্থাৎ একই শর্ত, একই আউটপুট, মানে অপারেশন বা স্টেটমেন্ট, একই স্টেটমেন্ট দুটার কেসের ক্ষেত্রে হতে পারে। ধরেন সেন্ড মানি কেউ 10 চাপলেও হবে, 1 চাপলেও হবে। আপনি কি আরেকটা কেস লিখবেন? হ্যাঁ, আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে কেস 10, ইকো ব্যালেন্স, সেন্ড মানি, ব্রেক। আচ্ছা, এটা যদিও থিওরিটিক্যালি প্রোগ্রামের স্পিড কমাবে না, বিকজ আপনার কেস আলাদা, কিন্তু
তাও সে কমাবে। এবং এইটাতে এই দুইটা লাইন আমি এক্সট্রা লিখছি মানে যেহেতু এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওয়েবে রান করবে, দুইটা লাইন মানে কিছু কিলোবাইট বা বাইট ডাটা বাড়া, তো এটা একটা ব্যাড প্র্যাকটিস। তো এমন এই ক্ষেত্রে আমরা স্পিড অপটিমাইজেশন করার জন্য এবং স্পেস অপটিমাইজ অর্থাৎ মেমোরি অপটিমাইজ করার জন্য আমরা এটাকে দুবার লিখব না। আমরা যেটা করব, আমরা যদি একই অপারেশন ভিন্ন ভিন্ন শর্তের জন্য চালাইতে হয়, আমরা জাস্ট এভাবে লিখলে হবে। আচ্ছা, ভুল জায়গায় লিখছি, এইখানে হবে। এখন যদি আমরা রান করি, প্রোগ্রামটা কাজ করবে, ভুল নাই। প্রথমে দেখি যে ভুল নাই, ওকে, ভুল নাই। এবার আসেন, আপনি এখানে 10 করে দেন। 10 করে দিলেও সেন্ড মানি হওয়া উচিত, তাই না? সেন্ড মানি, দেখতে পেরেছেন? আমরা এভাবে একের অধিক অনেকগুলো কেস লিখতে পারবো। আচ্ছা, তো আমরা একটা জিনিস যদি চেষ্টা করে দেখি, এই যে এই 3টা দিয়ে এভাবে লেখা যায়, এটা পিএইচপিতে যায় না, বাট আমি জাস্ট একটু দেখতেছি যায় কি না। যায় না, বাট তাও একটু শিওর হলাম। এটা C++-এ যায়, এটাকে বলা হয় রেঞ্জ অপারেটর। তো দেখেন এটা ইনভ্যালিড। হ্যাঁ, এখন এটা ইনভ্যালিড, তার মানে এই রেঞ্জ অপারেটর এখানে কাজ করবে না। ওকে, সো রেঞ্জ অপারেটর এখানে কাজ করবে। যাই হোক, তো আমাদের এভাবে আলাদা আলাদা কেস দিয়ে দিয়েই কিন্তু এটাকে করতে হবে। এখন আরেকটা বিশেষ অপারেটর রয়েছে, যদিও সেটা কন্ডিশনালসের পার্ট না, যেটা হচ্ছে টার্নারি অপারেটর। আমরা তার সাহায্যেও সিম্পল এরকম শর্ত করতে পারি, অর্থাৎ ইফ এলসের কাজটা চালাই নিতে পারি। ধরেন আপনার একটা সিচুয়েশন ঘটছে, কেউ কোনো নাম্বার পাস করলো কি না সেটা আপনি চেক করবেন। ফাংশন দিয়ে চেক করবেন যে সে কোনো নাম্বার আসলে পাস করছে কিনা। যদি পাস করে ট্রু দেখাবেন, না পাস করলে দেখাবেন নো ভ্যালু পাসড। হ্যাঁ, অর্থাৎ ভ্যালু পাস যদি পাস যদি করে, সেক্ষেত্রেই আপনার প্রোগ্রামটা কাজ করবে, এমন আর কি একটা ধরেন সিচুয়েশন যদি তৈরি করতে হয় কোনো একটা অ্যাপ্লিকেশনের ভিতরে, তখন আপনি সিম্পলি অনেকগুলি ইফেলস না লিখে ছোট্ট একটা এক্সপ্রেশন লিখতে পারেন। টার্নারি অপারেটর, এই যে টার্নারি অপারেটরের এই পার্টটা থাকে হচ্ছে যে কন্ডিশন, এটা হচ্ছে ট্রু হলে কী ঘটবে এই মাঝখানে থাকে, ফলস হলে এটা কী হবে মাঝখানে থাকে। চলেন আমি এটার জন্য একটা ফাংশন বানাই। ফাংশন ইজ ভ্যাল, সে একটা ইনপুট নিবে ভ্যাল ভেরিয়েবল, তারপর সে রিটার্ন করবে রিটার্ন। আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে চাইলে রাখতে পারি, ইয়াপ, ওকে। সো এখানে আমরা যেটা করব, মানে এটা হচ্ছে কন্ডিশন, ইফ লিখতে হবে না কিন্তু। হ্যাঁ, কন্ডিশন ভ্যাল মানে হচ্ছে কি, প্রোগ্রামিংয়ের ভাষায় যখন একটা ভেরিয়েবলের নাম লেখা হয়, সেই ভেরিয়েবল কোনো ভ্যালু হোল্ড করছে কিনা মেমোরিতে সেটা চেক করে। তো এটা যদি ভ্যালু নেয়, তার মানে হচ্ছে এটা ট্রু, মানে ট্রু পাস করবে, মানে 1 পাস করবে, ট্রু ভ্যালু পাস করবে। যদি ভ্যালু না দেয়, আমরা চাইলে ফলস দিতে পারি, অথবা আমরা একটা মেসেজ লিখে দিতে পারি নো ভ্যালু। আমরা নো ভ্যালু দিলাম, সেটা রিটার্ন করবে। আসেন এবার আমরা বাইরে একটা ভেরিয়েবল দিয়ে একে কল করি, বাইরে var ভ্যাল দেখি, মানে অন্য একটা নাম দিলাম, কারণ অনেকে আবার অনেক সময় মনে করতে পারে যে এইটাই নাম দিতে হবে। ওকে, var ভ্যালে ধরেন আমি এভাবে রাখলাম, এভাবে সব এমটি দেওয়া যাবে না। তো এখানে ধরেন আমি জাস্ট লিখছি ধরেন 10। এখন ইকো $var val। আমরা যদি রান করি 10, মানে ভ্যালুটাই পাস করলো। এমটি থাকলেও অবশ্য ভ্যালুই হবে, এমটি স্ট্রিং, তাই আমরা দেখতে পাচ্ছি না। ওয়েট এ মিনিট, অ্যাকচুয়ালি আমি তো আসলে ফাংশনেই পাস করি নাই। আচ্ছা, কেন বারো পাস বলতেছি আমি জানি না। তো এখানে এই যে ইজ ভ্যালটা তো আমাদেরকে কল করতে হবে, তাই না? ফাংশন কলেই দেন না এটার আউটপুটটা আমরা পাবো যে ট্রু ফলস কিনা। এখন আমরা যদি দেখি, চলেন, নো ভ্যালু বিকজ ইটস এ এমটি স্ট্রিং।
0 দিলেও সে দেখাবে নো ভ্যালু, কারণ 0 মানে ফলস অ্যান্ড এমটি স্ট্রিং মানেও ফলস। অ্যান্ড নাল যদি দেই সেটাও নো ভ্যালু। এখন আসেন এখানে আমরা 12 দিলাম, 12, সো ইট শুড বি ট্রু। আর পিএইচপিতে ট্রু মানে হচ্ছে 1, অর্থাৎ সে 1 রিটার্ন করলো এখানে ট্রু দেওয়ার ফলে, এবং যখনই অন্য কিছু হচ্ছে তখনই নো ভ্যালু দিল। তো আমরা এটা দিয়ে খুব সহজেই কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু পাস করা হয়েছে কিনা চেক করতে পারি। অর্থাৎ আমরা ইজ ভ্যালের ভ্যালুর উপর ভিত্তি করে এই যে কয় লাইন বারবার লিখতে হবে না, ইজ ভ্যাল, ইফ ইজ ভ্যাল, আপনি একটা কাজ করলেন এলস সামথিং এলস, তো ভিতরের কোডটা আর বারবার করতে হচ্ছে না। তো এই যে টার্নারি অপারেটর দিয়ে আমরা খুব কুইকলি সেই কাজটা করে ফেলতে পারছি। অর্থাৎ ইফ কন্ডিশন, তারপরে স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট এভাবে না করে খুব সহজে সিম্পলি কাজটা করে ফেললাম। তো আমরা এভাবে করতে পারি। তো এই ছিল আমাদের সুইচ কেসের কাজ, কন্ডিশনালসের। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে গ্রেডিং সিস্টেমটা সুইচ কেস দিয়ে করতে হবে। তো এখানে যে ক্যাচ সেটা হচ্ছে আপনি সুইচ কেসের কখনোই কেসের মধ্যে কন্ডিশন দিবেন না, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এভাবে করবেন না। এভাবে দিলে প্রোগ্রাম কাজ করতে পারে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে, বাট দ্যাটস এ ব্যাড প্র্যাকটিস অ্যান্ড করা উচিত না। সুইচ কেস হচ্ছে সিম্পলি এই যে এখানে ভ্যালু নিবে এইভাবে, এই প্যাটার্নে হবে। অর্থাৎ আপনি এখানে কন্ডিশন গ্রেটার দেন, লেস দেন এভাবে করবেন না, মোটেই এটা অ্যাকসেপ্টেবল নয়, ভালো প্রোগ্রামিং নয়। আচ্ছা, তো যেটা হচ্ছে আপনার ক্যাচ হচ্ছে আপনাকে গ্রেডিং সিস্টেমটা সুইচ কেস দিয়ে করতে হবে। তো এখানে দেখেন 0 থেকে 32 মানে হচ্ছে ফেল। আচ্ছা, আমরা 32 0 থেকে 40 করে দিই আপনাকে, 0 থেকে 39 মানে হচ্ছে ফেল, 0 থেকে 39 মানে হচ্ছে ফেল, 40 থেকে 49 হচ্ছে সি। এটাকে আমরা ফেলের মধ্যে নিয়ে আসছি পুরোটাকে, হ্যাঁ, এটা আপনি ফেলে নিয়ে আসবেন আপনার কাজ করার সুবিধার জন্য, ফেল। আর 40 থেকে 49, 50 থেকে 59, 70 থেকে এত এইগুলো হচ্ছে এ প্লাস, এইটাই থাকবে। আপনি একটা একটা করে কেস লিখে করলে 100টা কেস লাগবে, তাই না? এইখানে আপনি বিশেষ পদ্ধতিতে এটা তৈরি করবেন যেন এটা সুইচ কেস দিয়ে আপনি 10-11টা কেস দিয়ে করে ফেলতে পারেন। এখানে আপনাকে ম্যাথের সাহায্য নিতে হবে, অ্যাভারেজ, ডিভিশন, এগুলোর হেল্প নিয়ে এটা তৈরি করতে হবে। তো এটা হচ্ছে আপনার জন্য একটা মানসাঙ্কর মতো অঙ্ক বা লজিক্যাল একটা কাজ। আপনি প্রথমে চিন্তা করে এটার লজিক বের করে দেন সুইচ কেস দিয়ে এটা করবেন। সর্বোচ্চ আমি 11টা কেস অ্যালাউ করব, এর বেশি নয়। সো হোমওয়ার্ক জমা দিয়ে পরবর্তী ভিডিও দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।